হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখো, আজকে খাকরান দিয়া পেঁপা শুটকি রান্না করতেছি। সেই মজা, সেই লেভেলের মজা। এই যে দেখতে থাকো, এখানে একটা ছোট্ট আলু দিচ্ছি, পেঁয়াজ রসুন দিয়া একটু ভাজা ভাজা করবো, একটু লাল হয়ে আসবে, তারপর আমি মশলা দিয়া দিব। এখন একটু ভাজা ভাজা করতেছি, দেখতে থাকো কি সুন্দর হয়েছে। এরকম করে যদি তুমি খাকরান রান্না করো তাহলে আর কিছু লাগবে না। এরকম করে একদিন রান্না করে খাওয়া দিয়েছে। আমি কোনো দিনও খাকরান খাই নাই, কিন্তু আজকে ফার্স্ট রান্না করছি। প্রচুর ডোগার মতো ওইগুলি ছোটো ছোটো করে কাইটা রাখছিলাম, ধুইয়া তারপরে পরিষ্কার করে রাখছি। এই যে একটু বেশি করে মরিচের পরিমাণটা একটু বেশি দিবা, তাহলে খাইতে টেস্ট লাগবে। একটু ঝাল ঝাল হইব, শুটকি এমনি একটু ঝাল হলে মজা হয়। সাথে যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, এই হলুদও অনেক মানে একটু কালারের জন্য, আর তো কিছুই না। হলুদের কি মরিচটাই বেশি দিবা। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে এটাকে এখন পানি দিয়া একবারে সুন্দর করে খালি ভুনা করতে থাকবো। তারপরে একটা শুটকি দিয়ে দিব, তারপরে দিয়ে দিব খাকরান। অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, তা না হলে গলা ধরবো। অনেকক্ষণ সিদ্ধ করে একবারে চিপড়াইয়া পানি ফেলাইয়া রাখছি একবারে সুন্দর করে। তারপরে দিয়ে দিব, এই যে দেখো কত সুন্দর কালার আসছে। এরপরে এখন এই যে দিয়ে দিব শুটকি। পেঁপা শুটকিটা দেশে নরসিংদীর অনেক ঘ্রাণ, একটা দিলে অনেক ঘ্রাণ হয়ে যায়, একবারে সুন্দর ঘ্রাণ একবারে দিয়ে দিলাম। এই যে এখন খাকরানগুলি দিয়ে দিলাম। এরা খাকরান কচি শাকের মতোই হয়, অনেক বেশি গলা ধরে, কিন্তু এরকম বেশি করে সিদ্ধ করে চিপে নিলে আর গলা ধরবে না, গলা চুলকাইবে না। তারপরে এই যে দেখো দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব আলুগুলি সিদ্ধ করার জন্য। কাঁকড়াল তো সিদ্ধই আছে, এখন একটু পানি দিলাম। এটা দিয়া একবারে নাড়াচাড়া করে ছুঁয়ে দিব, দেখবা একবারে শুকনো শুকনো করে ফেলাইছি। এই যে দেখো আমার ফাইনাল লুক। আর এই যেখানে আবার দুধ জল দিচ্ছি, এখানে পোলাপানের জন্য আবার মাংস রান্না করছি। এই তো আমার তরকারি আজকে। দেখো কেমন হয়েছে, কালারটা একদম সেই লেভেলের। আসসালামু আলাইকুম।